যে ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আপনি কেন আদায় করবেন? কেউ কেউ বলতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কেন আদায় করবেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আল্লাহর নিয়ামতের তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত আমাদের এবং বাধ্যতামূলক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনি নিয়ামতটা হয়তো অনুধাবন করতে পারেন না, কারণ এই দুনিয়ার মোহ লোভ লালসা আমাদেরকে অন্ধ করে রেখেছে। আপনি নিয়ামত দেখতে পান না। আপনি আপনার শরীরের দিকে তাকান, আপনি অসংখ্য নিয়ামত দেখতে পাবেন। আজকে যদি আপনার একটা চোখ না থাকতো, আজকে যদি আপনার একটা পা না থাকতো, আজকে যদি আপনার একটা হাত না থাকতো, তাহলে কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে এরকম সুস্থ সবল করে তৈরি করে দিয়েছেন, সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। যে হে রাব্বুল আলামিন, তুমি আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছো। অসংখ্য মানুষ আছে আজকে আপনার বাংলাদেশে, এই দেশগুলোতে দেখা যায় না, বাংলাদেশে দেখবেন মসজিদে নামাজ পড়ার পর কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, অসংখ্য মানুষ দেখতে পান রাস্তাঘাটে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা থেকে আপনাকে এরকম করে সৃষ্টি করেছেন, এরকম নাজ নিয়ামত দিয়ে আপনাকে তৈরি করেছেন, কিন্তু আপনার আমার মধ্যে কোনো শুকরিয়া নাই, কোনো কৃতজ্ঞতা নাই। আমরা কি পেলাম না, কি পেলাম না, কি পেলাম না, শুধু হতাশা হতাশা হতাশা, কিন্তু আমরা কখনো চিন্তা করি না আমরা কি পেয়েছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে অক্সিজেন নিচ্ছি, যদি লাইফ সাপোর্টে যান, অক্সিজেন যখন দিয়ে রাখা হয় মানুষকে, তখন এক এক দিনের বিল দেখেন কত টাকা আসে। কিন্তু সারা জীবন ভর আল্লাহর অক্সিজেন নিয়ে যাচ্ছে, কখনো একবার মন থেকে বলেন নাই আলহামদুলিল্লাহ? দুটি চোখ পড়ে দেখতেছেন, কখনো বলেন নাই আলহামদুলিল্লাহ? দুটি পা দিয়ে হাঁটতেছেন সুন্দরভাবে, কখনো বলেন না আলহামদুলিল্লাহ? শুধু হতাশা, কি নাই 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 নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক ভালো অবস্থানে রেখেছেন, কি নাই এটা চিন্তা না করে আল্লাহ রাব্বুল আপনাকে কি দিয়েছেন সেটা দিয়ে শুকরিয়া আদায় করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আগে আপনাকে ধৈর্য ধরতে হবে, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এরপরে হচ্ছে আমি চাইবো। কিভাবে চাইবো? আল্লাহ বলে দিয়েছেন ধৈর্য ধরো। প্রথমে কি করতে হবে? ধৈর্য ধরো, এরপর নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। যদি আল্লাহর সাথে সম্পর্ক যদি করতে না পারেন, তাহলে এই হতাশা দেখিয়ে লাভ নেই। দায়িত্বশীলদের কাছে যে কাজ নাই কাজ নাই কাজ নাই বলে লাভ নেই। যদি আল্লাহর কাছে ধর্ণা দিয়ে আল্লাহর কাছে কেঁদে, আল্লাহর কাছে যদি কেঁদে বলতে পারেন যে আল্লাহ আমার কাজ নাই, আমাকে ব্যবস্থা করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, এটা হচ্ছে অনেক মূল্যবান। আমরা কয়জন কাজ নাই, হতাশা, দায়িত্বশীলদের বলে ভাই কাজ নাই কাজ নাই কাজ নাই, কিন্তু কয়জন আছে এরকম যে রাতে যায় না আমাদের দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহর সাথে সম্পর্ক না করে দায়িত্বশীলের সাথে সম্পর্ক করে কোনো লাভ হবে না। দায়িত্বশীল একদিন আপনাকে 30 টাকা দিয়ে দিতে পারে, ইনকাম করে একটা কাজ দিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে রিজিক দিবেন, সেই রিজিকের যে সম্মানিত রিজিক আর হতে পারে না। এর জন্য ধর্ণা দিতে হবে আল্লাহর কাছে। কাজ নাই, ডিপ্রেশন, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, যাই হোক না কেন, ধর্ণা দেবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন তোমরা আমার কাছে সাহায্য চাও। যারা আল্লাহর পথ ছেড়ে মানুষের কাছে সাহায্যের জন্য ঘুরে, এরা এই দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত হয়। এর জন্য আমাদেরকে রিজিকের জন্য, আমাদেরকে কাজের জন্য, আমাদেরকে ভালো রাস্তায় চলার জন্য আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। প্রিয় ভাইরা, ওয়া ইন তাআযযারা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদেরকে আর বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না, অকৃতজ্ঞ থাকো, তাহলে কিন্তু তোমাদের শাস্তি বড়ই কঠিন। আমাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এর জন্য কি করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা শুকরিয়া আদায় করি, রিজিক আমাদের জন্য কোথা থেকে আসবে এটা আমরা নিজেরাও জানবো না। একটা ঘটনা নাকি ইবনে ইব্রাহিম বলেছেন, আমরা ইবনে জুরাইজের সামনে বসা, তিনি হাদিস পড়ছেন, এমন সময় এক ফকির আসলো। ফকির এসে ওনার কাছে সাহায্য চাইল। সাহায্য চাওয়ার পরে উনি ওনার সহকারীকে বললেন তাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। ওনার সহকারী বললেন আমাদের কাছে একটাই স্বর্ণ মুদ্রা আছে, যদি এই স্বর্ণ মুদ্রাটা আমরা যদি ফকিরকে দিয়ে দেই, তাহলে আপনাকে এবং আপনার পরিবারকে অভুক্ত থাকতে হবে।
হযরত জুরাইজ বললেন, আমি তোমাকে বলছি তাকে দিয়ে দাও, তাকে এই একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। ওনার সহকারী একটা স্বর্ণ মুদ্রা এই ফকিরকে দিয়ে দিলেন। এর কিছুক্ষণ পরে এক ব্যক্তি হযরত জুরাইজের কাছে একটা থলি নিয়ে আসলেন। আসার পর বললেন, এটা আপনার বন্ধু আপনাকে উপহার পাঠিয়েছেন। তিনি এটা উপহার খুলে দেখেন এটার মধ্যে 51টা স্বর্ণ মুদ্রা আছে। তিনি এই 51টা স্বর্ণ মুদ্রা গুনে গুনে ওনার সহকারী হাতে দিয়ে বললেন যে এখানে যে একটি স্বর্ণ মুদ্রা তুমি ফকিরকে দিয়েছিলে, এই স্বর্ণ মুদ্রাটা তোমার, আর বাকি 50টা স্বর্ণ মুদ্রা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপহার দিয়েছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে বাড়িয়ে দিবেন। কোন দিক দিয়ে বাড়িয়ে দিবেন আপনি আমি কেউ জানি না। এজন্য হচ্ছে আমাদের সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তা গণে শেষ করতে পারবেন? আল্লাহ বলেছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আর তোমরা যা চেয়েছো তিনি তোমাদের তা দিয়েছেন। যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তাহলে তাতে তোমরা সক্ষম হবে না। কিন্তু আসলে মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষ কৃতজ্ঞতা আদায় করতে জানে না। মানুষ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খিদার যন্ত্রণা রাতে ছটফট করছেন, ঘরের মধ্যে কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন, বের হয়ে হাঁটছেন যে কোথাও কোনো সাহাবীর বাড়িতে যাবেন, সেখানে গিয়ে হয়তো খাবেন। ঘরে কিছু নাই, বের হয়ে গেছেন। বের হওয়ার পর রাস্তায় দেখলেন হযরত আবু বকর রাস্তায় হাঁটছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, এত গভীর রাতে তুমি বাইরে কি করছো? হযরত আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষুধার যন্ত্রণা আমাকে বাইরে নিয়ে এসেছে, আমার ঘরে কিছু নাই খাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও ক্ষুধার যন্ত্রণায় বের হয়ে আসছি, চলো কোথাও যাওয়া যাক। হাঁটছেন, প্রতিমধ্যে বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, তুমি এত গভীর রাতে বাইরে কি করছো? হযরত ওমরও বললেন যে ক্ষুধার কারণে আমাকে ঘর থেকে নিয়ে এসেছে, আমার ঘরে কিছু নাই খাওয়ার জন্য। বললেন চলো যাওয়া যাক। এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে নক করলেন। আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ওমরকে দেখে মহা খুশি হয়ে গেলেন। তিনি তাদেরকে আমন্ত্রণ জানালেন। আমন্ত্রণ জানানোর পরে ঘরে নিয়ে বসালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর ওমরকে ঠান্ডা পানি দিলেন, একটা ছাগল জবাই করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবারের দিকে একবার তাকাচ্ছেন, হযরত আবু বকর ওমরের দিকে একবার তাকাচ্ছেন যে এই নিয়ামত কোথা থেকে আসলো। এরপর কি বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, ওয়াল্লাহি কাল কিয়ামতের মাঠে এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই যে কোথা থেকে রিজিক আসছে আমরা জানি। আজকে এখানে আপনারা কি যারা আছেন, অনেকের কাজ নাই কাম নাই, কিন্তু কখনো কি কেউ না খেয়েছিলেন সাইপ্রাসে? এরকম সিচুয়েশন আপনাদের জন্য আসে নাই? এই রিজিকগুলো কোথা থেকে আসে? অনেকের কাজ থাকে না। আমি দেখছি যে অনেকের কাজ নাই, কিন্তু আপনি জিজ্ঞেস করেন একটা লোকও বলবো না যে সে না খেয়েছিল। এই রিজিক কোথা থেকে আসে? কখনো চিন্তা করেছেন? শুধু নাই নাই যে হতাশা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তার কি শুকরিয়া আদায় করেছেন? যদি শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ কি বলেছেন? তাদের জন্য বড় কঠিন শাস্তি রয়েছে। আর যদি শুকরিয়া আদায় করতাম আমরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন? আমাদেরকে আরো বাড়িয়ে দিতেন। এরপর আল্লাহ বলেছেন, ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হয়ো না। আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমাদের যে দুনিয়াতে এত এত নাজ নিয়ামত তোমরা উপভোগ করছো, তোমরা কখনো কি করো না? অকৃতজ্ঞ হয়ো না। সূরা বাকারা 28 নম্বর আয়াতে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে অকৃতজ্ঞ হও? তোমরা ছিলে প্রাণহীন, তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, আবার তিনি তোমাদেরকে জীবন দিবেন। অতঃপর আমরা কি করতে হবে? আমরা তার দিকেই ফিরে যেতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিবেন, যে আল্লাহ আবার আমাদেরকে জীবন দিবেন, আবার মৃত্যু দিবেন, আবার জীবন দিবেন, এত যে রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে জীবন দিলাম আর তোমরাই হচ্ছ আমার প্রতি অকৃতজ্ঞ।
এর জন্য হচ্ছে আমাদের সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, আমাদের যা আছে তা নিয়ে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট থাকতে হবে। যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক বাড়িয়ে দেবেন। আল্লাহ এটা আল্লাহর ওয়াদা। একজন মুমিনকে দুইটা কাজ করতে হবে। প্রথমে সে শুকরিয়া আদায় করতে হবে, নয়তো সবর করতে হবে। আল্লাহ প্রথমে আপনাকে যা দিয়েছেন, আল্লাহ যা নাজ নিয়ামত দিয়েছেন, তার জন্য আপনাকে শুকরিয়া আদায় করতে। একটা মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায়ের পরে তার যে শূন্যতা আছে, তার যে অভাব আছে, তার যে অনটন আছে, তার জন্য সে কি করবে? সবর করবে। এটা হচ্ছে মুমিনের চরিত্র। শুকরিয়া আদায় করবে, নয়তো সে সবর করবে। এই দুইটা যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে পুরস্কার। এরপরে আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন কিভাবে, এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। তোমরা ধৈর্য ধারণ করো, এরপর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কিন্তু আমাদের কাজ হচ্ছে উল্টা। আমরা আল্লাহ ধারস্থ না হয়ে আমরা পথে পথে ঘুরছি। মাস্টারদের কাছে যান, সমস্যা নাই, মালিকদের কাছে যান, কিন্তু সবার আগে মালিকের মালিক যে, তার কাছে ধারস্থ হন, এরপরে দুনিয়ার মালিকের কাছে যান। এই মালিককে যে সৃষ্টি করেছেন, এই সব কিছুর মালিক যে, সেই মালিককে ভুলে আপনি যতই দুনিয়ার মালিকদের পিছনে ঘুরেন না কেন, এখানে কোনো বারাকা পাবেন না। আপনাকে আপনার রিজিকে বরকত পেতে হলে, আপনার ইনকামে বরকত পেতে হলে, আপনাকে প্রথমে সেই মালিকের কাছে ধারস্থ হতে হবে, সেই মালিকের কাছে সাহায্য চাইতে হবে। এরপরে আপনি দুনিয়ার মালিকের কাছে ঘুরে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দেবেন। তো এখানে বলছে সবর, আল্লাহর কাছে সাহায্য চাইবেন সবর এবং নামাজের মাধ্যমে। তো সবর পবিত্র কোরআনে 102 বার আল্লাহ রাব্বুল আলামিন সবরের কথা বলেছেন, ধৈর্যের কথা বলেছেন। মুমিনদের জন্য সবচেয়ে বড় গুণ হচ্ছে সবর। সেই সবর করবে, যেই পরিস্থিতি হোক না কেন, কাজ নাই, কোনো সমস্যা, আপনি আগে ধৈর্য ধরেন। আপনার কাজ নাই, আপনি সমস্যা আছেন, সাইপ্রাসে আপনি রিফিউজি, অনেক ধরনের সমস্যা আছে না আমাদের। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আগে ধৈর্য ধরবেন। সেই ধৈর্যটা কিরকম ধৈর্য ধরবেন? যে আমাদের একটা ধৈর্য আছে, ওকে আমি চেষ্টা করতে পারছি না, ওকে এখন ধৈর্য ধরি। কিন্তু প্রথমে আপনি কি ধৈর্য ধরতে হবে। ধৈর্য হচ্ছে ফাসবিরু সাবরান জামিলা, সূরা মাইদার 5 নম্বর আয়াতে বলা হচ্ছে ধৈর্য ধরো। কেমন ধৈর্য? সবরে জামিল, অতি উত্তম ধৈর্য ধরো। যে পরিস্থিতি আসুক না কেন, যে সিচুয়েশন মোকাবেলা আপনি করেন না কেন, আপনি প্রথমে হচ্ছে আপনি সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করবেন। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল হয়ে ধৈর্য ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যা দিয়েছেন আমি তার উপর সন্তুষ্ট। এরপরে আপনি চিন্তা করবেন আপনার সমস্যা নিয়ে। এখন আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, তখন নামাজে দাঁড়িয়ে যেতেন। প্রথমে কোনো সমস্যা আসলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি ধৈর্য ধারণ করতে হবে, আর ধৈর্যটা এরকম ধৈর্য না ঠেকায় পড়ে ধৈর্য না, ধৈর্যটা ধরতে হবে ফাসবিরু জামিল, উত্তম ধৈর্য। যদি আপনি উত্তম ধৈর্য ধরতে পারেন, তাহলে কি হবে? তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্য আসবে। আপনাকে ধৈর্য ধরতে হবে, উত্তম ধৈর্য। আমরা আল্লাহ বলেন ভাই অনেক ধৈর্য ধরছি, অনেক কিছু চাইছি, কিন্তু আমরা পাই না। কিন্তু আপনি চিন্তা করে আপনি কিরকম ধৈর্য ধরেছেন। যেখানে আল্লাহ বলেছেন তোমরা যদি উত্তম ধৈর্য ধরো, সবরে জামিল ধরো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। সেখানে আপনি যদি বলেন যে পান না, তাহলে মনে করতে হবে আপনার মধ্যে ঘাটতি আছে, আমার মধ্যে ঘাটতি আছে, এজন্য আমরা পাচ্ছি না। আল্লাহর কাছ থেকে কিছু চাইতে হলে, পাইতে হলে অতি উত্তম রূপে আল্লাহর কাছে চাইতে হবে, তবেই না আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরানের শেষ আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, সবরের পথ অবলম্বন করো, বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল হবে। এখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো দোষ ত্রুটি পাপ আছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত ভবিষ্যতের সব গুনাহ মাফ, কোনো গুনাহ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন রাতে, আল্লাহ রাসূলের পা ফুলে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো অতীত ভবিষ্যতের কোনো গুনাহ নাই, সব গুনাহ মাফ, এরপরেও আপনি যখন নামাজে দাঁড়ান আপনার পা ফুলে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন?
আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? এই যদি হয় আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তাহলে আমাদের চরিত্র কেমন হওয়া উচিত? আমরা কয়দিন এরকম খালিস ইখলাস নিয়ত নিয়ে সবরের মাধ্যমে আল্লাহর কাছে চেয়েছি? এরপরে হচ্ছে সবরের 3টি গুণ থাকা দরকার। কোন কোন ক্ষেত্রে আপনি সবর করবেন? আপনি সবর করবেন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। যখন আপনি আল্লাহর ইবাদত করবেন তখন আপনি ধৈর্য সহকারে আল্লাহর ইবাদত করবেন। নামাজে দাঁড়ালাম, তাড়াহুড়ো করে 2টা সিজদা দিলাম, দায়িত্ব শেষ না। আল্লাহর সাথে তামসা করবেন না। আপনি যখন নামাজে দাঁড়াবেন ধৈর্য সহকারে নামাজ পড়বেন। এরপরে কি করবেন? গুনাহ থেকে দূরে থাকার জন্য ধৈর্য ধরবেন। আপনার চোখ যখন কোনো গুনাহ করছে তখন আপনি আপনার মনকে বুঝাবেন, ধৈর্য ধরবেন যে এটা হচ্ছে পাপ, এদিকে চাওয়া যাবে না। কোনো পাপের দিকে যখন আপনি হাঁটবেন তখন আপনার পাকে বলবেন স্টপ, আর সামনে যাওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। এই সাইপ্রাসের মাটিতে কত ধরনের পাপাচার, কত ধরনের রাস্তা আমাদেরকে বিপদগামী করছে। আপনি যদি সবরে জামিল ধারণ করে আপনি যদি সেই রাস্তা থেকে বেঁচে থাকতে পারেন, তবেই আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন। প্রথম হচ্ছে আপনাকে আল্লাহর ইবাদতের জন্য ধৈর্য ধরতে হবে। এরপরে পাপ কাজ থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধরতে হবে। এরপরে হচ্ছে নিজের তাকদীরের উপর ভরসা রাখতে হবে। অনেক বিপদ আপদ আসবে, অনেক ঝাই ঝামেলা আসবে, রিফিউজি বাতিল হয়ে যাবে, অনেক সমস্যা তৈরি হবে, কাজ থাকবে না, হাহাকার সব দিকে। যেই পরিবেশ, যেই পরিস্থিতি তৈরি হোক না কেন, আপনাকে আমাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। যদি আমরা সবরে জামিল করতে পারি, উত্তম ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার রয়েছে। এরপরে বলা হয়েছে যে তোমরা নামাজের মধ্যে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কষ্টে পতিত হতেন তখন বলতেন, হে বিলাল, তুমি নামাজের আজান দাও, নামাজ আমাকে শান্তি দেয়। যখনই কোনো বিপদ আপদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তখন বিলালকে বলতেন তুমি আজান দাও। যখনই কোনো বিপদ আপদ দেখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। এর জন্য আমাদের উচিত একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে, যেই পরিস্থিতি, যেই পথ, যেই মত আমাদের সামনে আসুক না কেন, আমরা সাহায্যের জন্য প্রথমেই আল্লাহর কাছে ধারণা দেব, আল্লাহর কাছে নামাজের মধ্যে সাহায্য দেব। যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি তাহলে দুনিয়াতে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে শেষ আয়াত, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ কি বলছেন? অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেনই, এটা আল্লাহর ওয়াদা। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয়, ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, তোমাদের ফসল বিনষ্টের মাধ্যমে আমি তোমাদেরকে সব ধরনের পরীক্ষা করব। সফলকাম হবে তারা যারা এই সিচুয়েশনে, এই পরিস্থিতি ধৈর্য ধারণ করবে। আমাদের চাকরি থাকবে না, আমাদের এদেশে থাকার লিগেলিটি থাকবে না, আমাদের অনেক কষ্ট হবে, মনে করতে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা। যখনই যে বিপদ আমাদের সামনে আসুক না কেন, প্রথমেই মনে করতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা আমাদের জন্য। যখন এই পরীক্ষাগুলো আমাদের সামনে আসবে তখন কি হবে? আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কোনো পরীক্ষা ছাড়া কোনো মুমিন উত্তীর্ণ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। তোমরা কি মনে করো যে তোমরা অতি সহজেই জান্নাতে প্রবেশ করবে? অথচ এখন পর্যন্ত তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের ন্যায় বিপদ আপদ অবতীর্ণ হয়নি। তাদের উপর বহু কষ্ট, কঠোরতা, কঠিন বিপদ মুসিবত অবতীর্ণ হয়েছে। এমনকি তাদের অত্যাচার, নির্যাতনে জর্জরিত করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত রাসূল এবং তার সঙ্গী সাথীরা আর্তনাদ করে বলেছে আল্লাহর সাহায্য কখন আসবে? তখন তাদের সান্ত্বনা দিয়ে বলা হয় যে আল্লাহর সাহায্য অতি নিকটে। এখন আপনি চিন্তা করেন ইসলামের জন্য আপনি কতটুকু ত্যাগ তিতিক্ষা সহ্য করেছেন।
আপনি চিন্তা করেন ইসলামের জন্য আপনি কতটুকু স্যাক্রিফাইস করেছেন। আল্লাহ তো বলেছেন আমাদেরকে পরীক্ষা দিয়ে এরপর উত্তীর্ণ করবেন, কিন্তু আপনি আমি কতটুকু পরীক্ষায় অবতীর্ণ হয়েছি, আমরা কতটা পরীক্ষা দিয়েছি, কতটা পরীক্ষায় ধৈর্য ধারণ করে আমরা উত্তীর্ণ হতে পেরেছি, নিজেকে জিজ্ঞেস করুন। আমরা সাধারণ এই একটা ছোট জায়গা সাইপ্রাসের মতো মাটিতে ছোট ছোট আল্লাহর পরীক্ষা, অনেক বড় পরীক্ষা আমাদের সামনে আসেনি, ছোট ছোট পরীক্ষা আল্লাহ আমাদের কাজ নিয়ে পরীক্ষা করছেন, কাজ দিয়ে পরীক্ষা করছেন, কাজ নিয়ে পরীক্ষা করছেন। এই ছোট একটা পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারি না, আমরা আমাদের ইমানকে হারিয়ে ফেলি। সেই জায়গায় যদি আমাদের উপরে এরকম বড় বড় পরীক্ষা আসতো, তাহলে কি আমরা এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে পারতাম? নিজেদেরকে জিজ্ঞেস করুন। এই কাজ না থাকলে মনে হয় যে সবকিছু শেষ, আর কাজ পেয়ে গেলে আর আপনাকে কে পায়? যখন যারা কাজ নাই এদেরকে অবস্থা দেখেন, আর কাজ পাওয়ার পরে তাদের অবস্থা দেখেন, ব্যস্ততা, এত ব্যস্ততা, দায়িত্বশীলরা ফোন দিতে 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 আর যোগাযোগ করার টাইম নাই, তাদের আর কোনো খোঁজখবরই পাওয়া যায় না। পরে একদিন খবর নিয়ে দেখেন যে কত অক্টের নামাজ মিস হয়ে গেছে। এর জন্য হচ্ছে আমাদের এই ছোট পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারছি না, আর বড় বড় পরীক্ষা যখন আমাদের উপর আসবে তখন আমাদের অবস্থাটা কি হবে? এর জন্য প্রিয় ভাইরা, আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল বলেছেন, বিপদ ও পরীক্ষা যত কঠিন হবে তার প্রতিদান হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তত মূল্যবান। যত কঠিন বিপদ আপনার উপর আসবে, আল্লাহ তার প্রতিদান কি করবেন? মূল্যবান প্রতিদান আপনাকে দেবেন। আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখনই অধিক যাচাই ও সংশোধনের জন্য বিপদ ও পরীক্ষার সম্মুখীন করেন। অতঃপর যারা আল্লাহর সিদ্ধান্তকে খুশি মনে মেনে নেয় এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন, এবং আর যারা বিপদ ও পরীক্ষা আল্লাহর উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। বিপদ আপদ এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর কি হয়? পরীক্ষার জন্য আল্লাহ বলেন দেন। যারা এই বিপদ আপদের আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে ধৈর্যশীল হয়, আল্লাহর কাছে সাহায্য চাইবে, তারাই কি হবে? সফল কাম হবে। আল্লাহর কাছে যদি আমরা তাওয়াক্কুল করার মতো করতে পারি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আপনারা হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা জানেন না? হযরত আইয়ুব আলাইহিস সালামকে কেমন পরীক্ষা দেওয়া হয়েছিল? হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এমন রূপ দিলেন, সর্বাস্ত শরীর পচন ধরে গেল, আশপাশের সবাই কাছ থেকে চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের সব স্ত্রীরা চলে গেলেন, হযরত শুধু বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের পাশে ছিলেন, আর বাকি সবাই চলে গেল। আত্মীয় স্বজন কেউ ছিল না পাশে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন অনেক ধনাঢ্য ব্যক্তি, অনেক ধন সম্পদ ছিল, সেই ধন সম্পদ আল্লাহ কেড়ে নিলেন। এমন একটা অবস্থা হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইতে পারতেন না? চাওয়ার মতো যে আল্লাহ আমাকে এরকম রূপ কেন দিছো, আমি এতদিন ধরে সফর করতেছি, আমাকে এতে মুক্তি দাও। কিন্তু তিনি কিরকম দোয়া করেছিলেন, এটা আমাদের জন্য একটা শিক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আন্নী মাসসানি দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে রব, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। দোয়ার ভাষাটা দেখেন, এত কষ্টে আছেন, সমস্ত শরীর পচন ধরে গেছে, আশপাশে সবাই চলে গেছে, এত ধনাঢ্য ব্যক্তি, সব সম্পদ নষ্ট হয়ে গেছে, সব সম্পদ বিনষ্ট করে দিয়েছেন আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার ভাষাটা হচ্ছে, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি কিন্তু আপনি দয়াবান। উনি অস্থিরতা দেখান নাই, আল্লাহর কাছে নাই নাই হাই হুতাশ করেন নাই। তিনি আল্লাহর কাছে বলেছেন, আমি দুঃখ কষ্টে আছি কিন্তু রব্বুল আলামিন তুমি তো দেখছো, তুমি হচ্ছে দয়াবান। বিপদ আপদ আমাদের উপর আসবে, আসলে কি করতে হবে? আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। যখন আইয়ুব আলাইহিস সালামকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছিল, পারছিল না, তখন বিবি রহিমাকে কুমন্ত্রণা দিচ্ছে। হযরত বিবি রহিমা এক সময় ধৈর্য হারা হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন যে আর কত, এভাবে আর কত। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম কি করেছিলেন? রাগান্বিত হয়ে বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নাজ নিয়ামত দিয়েছেন, এত দিন আমি ভোগ করেছি, আর এই অল্প কয়েকদিনের অসুখের কারণে আমি আল্লাহর কাছে চাইবো অসুখ থেকে মুক্তির জন্য, আমার কাছে লজ্জা লাগে। আল্লাহ এত নাজ নিয়ামত ভোগ করেছি, আর অল্প কয়েকটা দিনের জন্য আমি হতাশা হয়ে যাব, আমি অধৈর্য হয়ে যাব। এটা আমাদের জন্য একটা নিদর্শন। আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুল করার মতো, আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো। হযরত মুসা আলাইহিস সালাম একটা লোককে ভুলবশত একটা ঘুষি মারছেন, মারা গেছে। হযরত মুসা তার উপর মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেল।
হযরত মুসা আলাইহিস সালাম যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় জনপদ থেকে বের হয়ে আসলেন। এই মরুভূমির মধ্য দিয়ে হাঁটছেন হযরত মুসা আলাইহিস সালাম, কোথায় যাবেন কিচ্ছু জানা নাই। আমাদের তো একটা টাকার ঘর আছে, আমাদের তো বাড়ি আছে, আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন বের হয়ে আসেন কিছুই ছিল না। উনি কোথায় যাবেন এটা উনি জানেন না। ওনার সাথে খাবার নাই, ওনার সাথে কাপড় নাই, বাসস্থান নাই, কোনো কিছুই নাই। এই অবস্থায় উনি তাআলা চলে গেলেন, ছুটলেন যাওয়ার জন্য, মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছেন। এই অবস্থায় মরুভূমির মধ্যে কিছুই সাথে নাই। হযরত মুসা আলাইহিস সালাম এই মরুভূমির মধ্যে মারাও যেতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কুয়ার সন্ধান দিলেন। যখন ওইখানে গেলেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আশ্রয় দেন। যদি আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ আমাদেরকে কেমন প্রতিদান দেন। হযরত মুসা আলাইহিস সালাম এখানে গেলেন, একটা কুয়ার কাছে গিয়ে দেখলেন যে দুজন মহিলা দূরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? বলো, আমরা আমাদের পশুকে পানি পান করাবো, কিন্তু এখানে লোকদের ভিড়, আমরা ভিড় ঠেলে পশুকে পানি পান করাতে চাই না, আমরা চাইছি তারা চলে গেলে পানি পান করাবো। হযরত মুসা আলাইহিস সালাম কি করলেন? তাদের থেকে পশুগুলোকে নিয়ে পানি পান করে তাদেরকে দিয়ে দিলেন। শেষ, তাদের কাছে কোনো প্রতিদান চাইলেন না। উনি যে সিচুয়েশনে ছিলেন, এই সিচুয়েশনের প্রতিদান চাওয়াটা কি খুব ভুল ছিল? ওনার থাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, এই অসহায় অবস্থায় কোথায় যাবেন, কই যাবেন? উনি তাদের কোনো ব্যক্তির কাছে, কোনো মানুষের কাছে ভরসা করেন নাই। উনি তাদেরকে পানি পান করিয়ে উনি একটা ধন্যবাদের আশা করেন নাই, তাদেরকে দিয়ে দিয়েছেন, তারা চলে গেল। এরপরে উনি একটা গাছের নিচে এসে আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। মুসা আলাইহিস সালাম তখন তাদের পক্ষে জানোয়ারগুলোকে পানি পান করালেন। তারপর তিনি ছায়ার দিকে আশ্রয় গ্রহণ করে বললেন, হে আমার রব, আমার প্রতি যে অনুগ্রহ করেছেন আমি তার মুখাপেক্ষী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এরকম করে দোয়া করে, আল্লাহ আমাকে আশ্রয় দাও, আমাকে ছায়া দাও, আমাকে একটা বাসস্থানের ব্যবস্থা করে দাও, আমাকে একটা আশ্রয় দাও, কিছু বললেন না। বললেন যে, হে আমার রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছো আমি তার মুখাপেক্ষী। হযরত মুসা আলাইহিস সালামকে যদি ওইখানে যারা ধরতো ফাঁসি দিয়ে দিত। যদি মরুভূমিতে হযরত মুসা আলাইহিস সালাম এই কুয়ার সন্ধান না পেতেন, পানির সন্ধান না পেতেন, মরুভূমিতে মারা যেতেন। এই গাছের যদি ছায়া না পেতেন, মরুভূমিতে কোথায় যেতেন? তিনি হযরত মুসা আলাইহিস সালাম অকৃতজ্ঞ ছিলেন না। তিনি কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমার মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন আমার এটা চাই, এটা চাই, আমার বাসস্থান চাই, এরকম চাই, কিছু বললেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কোরআনে দিয়ে দিলেন আমাদের জন্য নিদর্শন হিসাবে। যখন এই দুইটা মেয়ে পশুকে পানি পান করে তাদের বাড়িতে গেল, তাদের বাবাকে বললো এরকম এরকম, তাদের বাবা বলেন যাও তাকে নিয়ে আসো। এই দুইটা মেয়ে একজন এসে হযরত মুসা আলাইহিস সালামকে বললো যে আমার বাবা আপনাকে ডেকেছেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম আবার এটা ফিরিয়ে দেননি। হযরত মুসা আলাইহিস সালাম তাদের সাথে গেলেন, আর ওই বাবা ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। ওইখানে যাওয়ার পরে বললেন তোমার কি হয়েছে? বললেন এরকম একটা দুর্ঘটনা, একজন লোক মারা গেছে, আমি চলে আসছি, আমার উপর মৃত্যু পরোয়ানা জারি হয়েছে, আমি এভাবে চলে এসেছি। বললেন তোমার ভয় নেই, তুমি আমার এখানে থাকতে পারো, তুমি আমার এখানে থাকতে পারো। শুধু থাকা নয়, আমার দুই মেয়ের মধ্যে একটা মেয়েকে তুমি বিয়ে করতে পারো, এবং তুমি আমার এখানে 8 বছরের একটা চুক্তিতে চাকরি করবে, প্রয়োজনে তুমি 10 বছর থাকতে পারো। সুবহানাল্লাহ। দোয়া কিরকম ছিল যে আল্লাহ, উনি বলছেন আমি আল্লাহ তোমার দিকে মুখাপেক্ষী। আল্লাহর দিকে মুখাপেক্ষী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে কি করলেন? এটা বাসস্থানের ব্যবস্থা করে দিলেন, বিয়েরও ব্যবস্থা হইল, চাকরিরও ব্যবস্থা হইল, আল্লাহ রাব্বুল সব ব্যবস্থা করে দিয়ে দিলেন। এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে এরকম ধৈর্য ধারণ করতে পারি, আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে পারি, বিপদে আপদে আল্লাহর কাছে সিজদা দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসা আলাইহিস সালামের যে আল্লাহ, এই আল্লাহ কি আমাদের আল্লাহ না? সেই আল্লাহ যদি তখন মুসা আলাইহিস সালামকে সাহায্য করতে পারেন, সেই আল্লাহ যদি আইয়ুব আলাইহিস সালামকে সাহায্য করতে পারেন, সেই আল্লাহ যদি জাকারিয়ার দোয়া কবুল করতে পারেন, তাহলে সেই আল্লাহ কি এখন নেই? সেই আল্লাহ তো আমাদের দোয়া কবুল করতে পারেন। তাদের দোয়ার ভাষাগুলো ছিল কেমন আর আমাদের ভাষাগুলো কেমন? আমরা অস্থিরতা দেখাই, আমরা আল্লাহর মুখাপেক্ষী না, আমরা মানুষের মুখাপেক্ষী হয়ে গেছি, আমরা মানুষের ধারে ধারে ঘুরি, আমরা আল্লাহর কাছে চাই না। যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর দিকে চাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদেরকে অবশ্যই দিবেন।